আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য কালা ভুনা। এই কালা ভুনাটি আমি আজকে ঘরে রেগুলার যে মাংস রান্না করার জন্য মশলাগুলো থেকে থাকে সেই মশলাগুলো দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ মহিষের মাংস নিয়ে নিয়েছি। এখানে আপনারা গরু, ছাগল, মুরগি, হাঁস কিংবা যে যেটাই খেতে পছন্দ করেন সেটা দিয়ে কালা ভুনাটি রান্না করে নিতে পারেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে 1 টেবিল চামচ করে আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দারুচিনি আর 2টি তেজপাতা, এর সাথে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, এভাবে করে ফাটিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিব 5-6টির মতো লবঙ্গ, আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2-3টি রসুন, আমি গোটাটাই নিয়ে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি জয়ত্রী, সাথে কয়েকটি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তবে অবশ্যই একটু কম পরিমাণে দিবেন, কারণ এখানে তো ঝোল রাখবো না, এজন্য লবণটা কম লাগবে। ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এর সাথে কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে নিয়েছি। আশা করছি এই সবগুলো মশলা আপনাদের ঘরে অ্যাভেলেবল থাকে, বা যেটা না থাকে সেটা স্কিপ করতে পারেন। যেমন এখানে কালো এলাচ বা জয়ত্রী, এই দুইটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এখানে এখন পরিমাণ মতো সরিষার তেল আর সয়াবিন তেল দিয়েই রান্নাটি করব। এজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে, হাতটা একটু ধুয়ে যতটুকু পানি দিতে হয় বা হাতটা ধুইতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি দিয়ে এটি ভালোভাবে মেখে এখন আমি চুলায় অন করে দিব। আর এই চুলাটিও অন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন চুলার আঁচটি আমি একবারে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে নিব, তবে লো থেকে একটু বেশি দিব। মিডিয়াম আছে এটি রান্না করা যাবে না, তাহলে তাড়াতাড়ি এটি মাংসটা রান্না হয়ে যাবে, অর্থাৎ মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আর কালা ভুনা হবে না, তখন পোড়া ভুনা হয়ে যাবে। এজন্য আপনারা চুলার আঁচটি মিডিয়াম লো থেকে একটু বাড়িয়ে দিয়ে নেবেন। এখানে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। এখানে এক্সট্রা পানি আর আমি ব্যবহার করব না, মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তার কারণ মাংসটা আমি আরও বেশি সিদ্ধ করব, এজন্য পানি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলে যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এমনভাবে সিদ্ধ করব। এজন্য এখানে আমি গরম পানিটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরই এই অবস্থায় চলে এসেছে, পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে পানিটা আরও শুকিয়ে নিয়েছি। এভাবে করে করে আমি রান্না করে নিয়েছি। এই রান্নাটা করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই, আর চুলার আঁচটি লো থেকে একটু বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এই পর্যায়ে দেখেন মাংসটা অনেকটা কালো হয়ে গিয়েছে, আর এখন এটি চুলা থেকে নামিয়ে আমি বাগার দিব। এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল এখানে দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ, এভাবে করে পাতাগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এখানে মাংসগুলো দিয়ে দিব। পুরোপুরি পেঁয়াজটা ভেজে নেবেন না, একবারে লাল করে, আমি জাস্ট একটু নরম হয়ে আসলে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এই মাংসটা আবারও আমি কিছুক্ষণ, অর্থাৎ চুলার আঁচটি একবারে লোতে রেখে আমি মাংসটি রান্না করে নেব আরও কিছুক্ষণ। এতে পেঁয়াজের যে স্মেল সেটিও মাংসের ভেতরে পৌঁছে যাবে, আর মাংসটা আরও কিছুটা কালো হয়ে যাবে। এই পর্যায়ে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। এখন এটি আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।